আমাকে র্যাবের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ছিলাম। আমি সেখানকার সকল অত্যাচার দেখে এসেছি। যে শহীদ পরিবারকে আমি আশ্বাস দিতে চাই, আমরা আশ্বাস দিতে চাই যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আপনাদের পাশে যতদিন এই সংগঠন থাকবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদেরও বয়স হয়েছে অনেকেরই, আমারই 73 বছর বয়স হয়েছে এই কয়েকদিন আগে। আমার এই জন্য বললাম, অগ্রজ অনুজ সবাই এখানে আছেন। তো যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, আমরা ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আমরা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের সহযোগিতা করে যাব। জুলাই শহীদ সাংবাদিকদের, তাদের পরিবারের, তাদের সন্তানদের আমরা ধরে নেব যে তারা আমাদেরই সন্তান। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলে আমরা যারা আছি আমাদেরই সন্তান তারা। আরেকটি কথা বলে রাখি, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল যতদিন আছে ততদিন জুলাই বিপ্লব আমরা ভুলতে দেব না ইনশাআল্লাহ। সেই জুলাই বিপ্লবের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চলুক না কেন, দেশের ভেতর থেকে কিংবা দেশের বাইরে থেকে, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। একবার তাকে দেশ থেকে বাধ্য করেছি আমরা, আর একবার তাকে তার সাজা কার্যকর করবার জন্য আমরা লড়াই করব, এবং সেটা এডিটর্স কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ এই কাজটি করবার জন্য। আর আরেকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে আমরা এডিটর্স কাউন্সিল, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল কেন করেছি? আমরা এটা করেছি এই কারণে, আমরা সারা দেশের সকল পত্রিকার সকল সম্পাদকদের আমরা ঐক্যবদ্ধ করতে চেয়েছি। আমরা এলিটিজম থেকে বের হতে চেয়েছি। আমরা দেখেছি এর আগে যে এডিটরদের নামে একটা এলিটিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত 55 বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। প্রধান অতিথি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকের প্রথম বক্তা যিনি ছিলেন তিনি সিলেটের একজন সম্পাদক, তিনি বাইরের সম্পাদক, এবং শুধু ঢাকা শহরের সম্পাদকরা এই প্রতিষ্ঠানে, এই সংগঠনের মধ্যে নেই। এটা একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল করবার, সেটা হলো যে আবার কোনো ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল, আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের গোল। একটু আগে আমাদের শহীদ পরিবার থেকেও বলেছেন যে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল তার পেছনে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়ার তোষামোদির কারণে ফ্যাসিবাদ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছিল। আলমগীর ভাই আমার অত্যন্ত সুহৃদ, আমার স্বজন, আমরা একসাথে জেলে ছিলাম, অনেক কাহিনী, অনেক স্মৃতি আমাদের। আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, তারা আমাকে যখন জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে তারা কোনো কথা বলেন নাই। আমাকে যখন আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা কোনো কথা বলেন নাই। এবং আয়নাঘর দুটো আছে, আপনারা হয়তো জানেন, একটা র্যাবের আয়নাঘর এবং আর একটা ডিজিএফআই এর আয়নাঘর। আমাকে র্যাবের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ছিলাম। আমি সেখানকার সকল অত্যাচার দেখে এসেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার যে জেল জীবনের উপরে যে বইটা, জেল থেকে জেলে, এই বইটাকে আইসিটি আদালতে ব্যবহার করা হচ্ছে, এই বইটা একটা এক্সিবিট হিসেবে, কারণ ওই বইটাতে ওই র্যাবের আয়নাঘরের কাহিনী লেখা আছে।